পাঠানো, আমি যখন পাঠাই তখন অনেক অবস্থাগুলো ছিল যে এটা হবে না, এটা হবে না, ঠিক আছে। তো এই ইমিডিয়েট যে এর আগে যে সভাপতি ছিল উনি ওখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা তো আলহামদুলিল্লাহ সেটা পারে নাই। তো আমি ওখানে গিয়েছিলাম, নিজে যে আমি সমস্ত আমাদের কলেজের যে সিচুয়েশনটা আমি ওনাদেরকে বলছি, এবং আমি এটা বলছি যে ওখানে একটা রমেলকে খালিদ সাইফুল্লাহকে দেওয়ার ফলে আমাদের কলেজে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার ফলশ্রুতিতে হচ্ছে মেয়েরা অনেক আতঙ্কিত ছিল, ঠিক আছে। অনেক মেয়ে আসতে কয়েকদিন আসেই নাই কলেজে। তো আসলে এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যেহেতু এটা মহিলা কলেজ, এখানে মেয়েদের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। যাই হোক, তো এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে, ঠিক আছে। এবং আমাদের কলেজেরই কয়েকজন আছে যে তারা বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে তাকে, আমি তাদেরকে আজকে কিন্তু অ্যালার্ট করছি, এবং আমি আজকে ফাইনালি তাদেরকে আমি কি ওয়ার্নিং দিচ্ছি যে এইটা থেকে চলে আসে, ফেরত আসে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে খারাপ ব্যবহার করতে, আমি খারাপ ব্যবহার করলে কিন্তু টিকতে হবে না। আমি একটু স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমাদের কলেজেরই অনেকেই আছে যে খালিদ সাইফুল্লাহর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, কথা I have kept you know a reliable source. Well, this is true. আমি কিন্তু জানি, আমি আজকে কিন্তু ওয়ার্নিং করে দিচ্ছি, আপনারা এখান থেকে যারাই আসছেন এর সঙ্গে আপনার বিরত থাকেন, ঠিক আছে। এটা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বর্তমান যে সভাপতি মহোদয়, উনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত হচ্ছে পরিকর্মা। তো সেক্ষেত্রে আমরা আমাদের কলেজের বিভিন্ন সমস্যা যিনি সমাধান করবেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার, যেহেতু আমাদের মহিলা কলেজে এখানে আসলে আমাদের ছাত্রী উপস্থিতি আমি বলি সবাইকে আসলে জানা উচিত যে আমাদের কলেজে 60 থেকে 70% মেয়েদের গার্ডিয়ান হচ্ছে ভ্যান চালক, তারপরে দিনমজুর, ফ্রম টু মাউথ যেটা বলে, হ্যাঁ। তো এদের হচ্ছে প্রতিদিন এরা কলেজে আসতে পারে না। কেন আসতে পারে না? কারণ হচ্ছে একজন যদিও পার থেকে যে মেয়েটা আসবে, সেই মেয়েটার বাবা হচ্ছে দিনমজুর। তো তাকে আসতে যেতে তার খরচ হয় 50 টাকা, ওই বাবার ক্ষমতা নেই 50 টাকা দেওয়া প্রতিদিন, ঠিক আছে। তো এই জন্য মেয়েরা আমাদের কলেজে প্রতিদিন উপস্থিতির হার খুবই কম, ঠিক আছে। এটা কারণ হচ্ছে, একটা কারণ ওইটা, আরেকটা কারণ হচ্ছে যে করোনা পরবর্তী সময় এই জিনিসটা বেশি হয়েছে, যে এই যে অনুপস্থিতি, এটা করোনা পরবর্তী সময় বেশি। তো তারপর হচ্ছে যে বিগত সরকারের সময় যে শর্ট সিলেবাস করে দেওয়ার ফলেও পড়ালেখার যে গতি। খোকসা আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।